আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমরা যাচ্ছি মাওয়া ঘাটে বাতাস খাওয়ার জন্য। হ্যাঁ, আজকে মাওয়া যাব, মাওয়া যে ঘোরাঘুরি করব এবং আপনাদেরকে দেখাবো। সর্বশেষ আমরা একটা ইলিশ মাছ খাওয়ার চেষ্টা করব, অথেন্টিক যে টেস্টটা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে কাইন্ডলি ঘোরাঘুরি ব্লগ হয়ে যাবে, একসাথে ফুড ব্লগিংও হয়ে যাবে। আর যারা ভিডিওতে দেখছেন সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। লেটস গেট জাম্পিং ইনটু দ্য ভিডিও এন্ড এনজয় দ্য ব্লগ। একটু পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যখন আমরা রওনা দিব। লেটস এভরিওয়ান, এখন আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি, এখন আমরা রওনা দিব। গাড়ি চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে এসেছি কদমতলী কাছাকাছি। এখান থেকে আমার বোন, আমার দুলাভাইদেরকে উঠাবো পিক করে, তখন আমরা মাওয়া ঘাটে যাব। দেখা হচ্ছে একটু পরে। এভরিওয়ান, দেখতে পাচ্ছেন অলরেডি আমরা উঠে পড়েছি মাওয়া এক্সপ্রেস ওয়েতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, মাইন্ড ব্লোয়িং, যা বলার বাইরে। আমার কাছে খুবই সুন্দর লাগছিল। লেটস এনজয় সাম সিনেমেটিক শট। অলরাইট গাইস, আমরা এখন চলে এসেছি লিফ লঞ্চে। আমরা এর আগেও এখানে এসেছিলাম। খুবই সুন্দর একটা ডেকোরেশন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট, লিফ লঞ্চ। এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজার অপোজিটে। এটা হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজার অপোজিটে। এই যে দেখতে পাচ্ছেন লিফ লঞ্চ। এটার লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে আসতে পারেন। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, অর্থাৎ ক্যাফে। বলছিলাম আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে, আসলে ইন্টারেস্টিং। আসেন। দেখতে পাচ্ছেন এখানে বারবিকিউ জোন রয়েছে। অলরাইট এভরিওয়ান, দেখতে পাচ্ছেন লিফ লঞ্চে এসে আমি একটা ক্রিম অফ মাশরুম স্যুপ অর্ডার করেছিলাম। স্যুপ তত একটা মজাদার ছিল না। এটা রেটিং দিব আমি 6 আউট অফ 10। এটার প্রাইসও ছিল অনেক বেশি। এখন মামা ঘাটে আছি, কাঁকড়া খাবো, একটু দেখছি। আসেন আপনারা আমার সঙ্গে থাকেন। এই দেখতে পাচ্ছেন ইলিশ, এই দেখেন চিটাঙ্গা ইলিশ কত লম্বা। এখানে দেখেন ক্র্যাব। ভাই আর 100 টাকা দিবেন, দেন আমি আনবো। কত নেবেন টাকা? একটা 20 টাকা করে দিই। কাকড়া মারা নামে চিরাং দিগা বুঝছেন? এই বরাবর তেলটা দিন না লাগে না না তেলটা দিন 3 দিন এটা দাও। কত নেবেন? না না একটা তুমি কত করে টাকা বাদ দাও? 100 টাকা ভাই না তুমি যেমনই দাও দিগা যা পরে খাবার লাগবে পরে খাও দেবে। এভরিওয়ান, আমরা যে কাঁকড়াটা নিয়েছি এই কাঁকড়াটির প্রতিটির প্রাইস ছিল 150 টাকা করে। অবশ্যই এখানে এসে দামাদামি করে কিনবেন, না হলে কিন্তু ঠকবেন।
অলরাইট গাইস, এখন আমরা যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে মামার যে ফেরিঘাট রয়েছে এখানে। এখানে আমরা কাঁকড়া নিয়েছি, এটা আমরা খাবো। এখানে আপনারা যদি চিপ রেঞ্জে খাওয়া দাওয়া করতে চান তাহলে এই রেস্টুরেন্টে আসতে পারেন। এই রেস্টুরেন্টের কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই রেস্টুরেন্ট, আপনারা আসতে পারেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের কাঁকড়া ফ্রাইটা চলে এসেছে, এখন আমরা এটা খাবো। আপনারা অবশ্যই পদ্মাগিরি হোটেল এন্ড রেস্টুরেন্টে আসবেন, এখানে অনেক বড় বড় ইউটিউবার এসেছিল, আপনারা চাইলে আসতে পারেন চিপ রেঞ্জে খাওয়ার জন্য। অলরেডি আমরা চলে আসলাম শখের হাড়িতে। এই সেই শখের হাড়ি। অলরেডি গাইস এখন আমরা চলে এসেছি শখের হাড়িতে। আসেন এখন শখের হাড়ির ভিতরে প্রবেশ করব। অলরেডি গাইস প্রবেশ করলাম, এখন আমরা মাছ সেকশনে যাব। আসেন। গাইস অলরেডি এই মাছটা নিয়ে নেওয়া হয়েছে। এই মাছটি ওজন আছে প্রায় 1 কেজি, 2400 টাকা করে কেজি। দেখতে পাচ্ছেন চাঁদপুরের মাছ। এভরিওয়ান, আপনারা যদি সকাল হাড়িতে খাওয়া দাওয়া করার জন্য আসেন তাহলে এখানে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সরিষা ইলিশ 300 টাকা, এখানে ডাল ভুনা 130 টাকা। দেখতে পাচ্ছেন ডাল ভুনার অনেক মজার ছিল, যেহেতু আমরা ইলিশ মাছ ভাজা নিয়েছি তাই আর শস্য ইলিশ নেই। এখানে গরুর গোস্ত আছে 250 টাকা প্লেট, ওই দেখতে পাচ্ছেন গরুর গোস্তটা। আর এখানে চিকেন মালাই আছে, এখানে রোস্ট আছে 200 টাকা। দেখতে পাচ্ছেন রোস্টটা খুবই মজাদার ছিল। এখানে দেখতে পাচ্ছেন করলা ভাজি 80 টাকা প্লেট। দেখতে পাচ্ছেন ঢেঁড়স ভাজি আছে 80 টাকা প্লেট। এখানে দেখতে পাচ্ছেন আলু ভাজি 60 টাকা। এখানে দেখতে পাচ্ছেন আলুর ভর্তা 40 টাকা, ডিম ভর্তা 40 টাকা, বাদাম ভর্তা 40 টাকা, ডাল ভর্তা 40 টাকা। আর এখানে কিছু ভর্তা ছিল না, কালিজিরা ভর্তা 40 টাকা। এই ছিল
এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ প্রায় রেডি। এখানে আমরা অনেক কিছু নিয়েছিলাম। এখানে আমরা স্টিম রাইস নিয়েছিলাম, এরপরে আমরা এখানে বোনা খিচুড়ি নিয়েছিলাম, ভর্তা টর্তা নিয়েছিলাম। খেয়ে ভালোই লেগেছে আমাদের। আপনারা চাইলে অবশ্যই আসবেন, এখানে অবশ্যই খাওয়া দাওয়া করবেন, রিকমেন্ড রইল। অলরাইট গাইস, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ সরকারি হাড়ি থেকে খাওয়া দাওয়া করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মাস্টলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক এ ফান। আল্লাহ হাফেজ।